হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় অ্যাওর্টিক আর্চেস। তো ভার্টিব্রেটদের মধ্যে যে অ্যাওর্টিক আর্চেস দেখা যায়, তাদের যে এমব্রায়োনিক পিরিয়ড বা যখন তাদের ভ্রূণাবস্থা থাকে সেই সময় তাদের যে অ্যাওর্টিক আর্চেসগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন যে ক্লাস রয়েছে ভার্টিব্রেটসদের, তাদের প্রত্যেকটার ক্ষেত্রে কি কি অ্যাওর্টিক আর্চ, কোনগুলো দেখা যায়, কোনগুলো অ্যাকচুয়ালি মানে কি ধরনের তার মডিফিকেশন হয়েছে বা থাকে, সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করবো। তো প্রথম হচ্ছে জেনে নেবো ইন জেনারেল অ্যাওর্টিক আর্চের বিষয়টা। তো অ্যাওর্টিক আর্চ যদি আমরা দেখি, তো আমরা সেক্ষেত্রে দেখতে পাবো ভার্টিব্রেটদের যদি এমব্রায়োর ক্ষেত্রে আমরা দেখি, তাদের জেনারেল যদি আমরা একটা আলোচনা করি, তাহলে হচ্ছে তাদের একটা ভেন্ট্রাল অ্যাওর্টা থাকবে, আর ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কতকগুলো এরকম মানে 6 জোড়া অ্যাওর্টিক আর্চেস কিন্তু সেখান থেকে তৈরি হবে, এবং এই অ্যাওর্টিক আর্চেস গুলো মিলিত হবে যেখানে, সেটাকে বলি আমরা ল্যাটেরাল ডরসাল অ্যাওর্টা বা র্যাডিক্স, এবং ল্যাটেরাল ডরসাল অ্যাওর্টা দুটো যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মিডিয়ান ডরসাল অ্যাওর্টা। আর এই মিডিয়ান ডরসাল অ্যাওর্টাটা কিন্তু এই যে এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তো এই ধরনের কিন্তু আমরা জেনারেল প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাই ভার্টিব্রেটসদের ক্ষেত্রে অ্যাওর্টিক আর্চেসের। এবং ফার্স্ট যে অ্যাওর্টিক আর্চ তাকে বলা হয় ম্যান্ডিবুলার আর্চ, আর সেকেন্ড অ্যাওর্টিক আর্চকে বলা হয় হায়োয়েড আর্চ। তো ম্যান্ডিবুলার আর্চ এবং হায়োয়েড আর্চ, আর বাকি অ্যাওর্টিক আর্চগুলোকে 3, 4, 5 এবং 6 নম্বর অ্যাওর্টিক আর্চ হিসেবে কিন্তু বলা হয়। তো এবার যদি আমরা টেলিওস্টের ক্ষেত্রে দেখি, বা যেগুলো বনি ফিশ, হাড়যুক্ত মাছ বা অস্থিযুক্ত মাছ, তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফার্স্ট অ্যাওর্টিক আর্চটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা রিডিউস থাকে, সেগুলো প্রায় অবলুপ্ত হওয়ার মতনই বিষয়টা। এবং তাদের ক্ষেত্রে 2, 3, 4, 5, 6 এই অ্যাওর্টিক আর্চেস গুলো থাকে, যার মধ্যে 2 নম্বরটায় কোনো রকম গিলস বা ফুলকা কিন্তু তার সঙ্গে যুক্ত থাকে না, বাকিগুলোর সাথে গিল বা ফুলকা কিন্তু যুক্ত থাকে। এবং এই ফুলকাতে যে পোর্শনটা, অর্থাৎ এই যে পোর্শনটা ফুলকাতে ব্লাড নিয়ে আসছে, যে পোর্শনটা ফুলকাতে ব্লাড নিয়ে আসে, সেই পোর্শনটাকে বলি আমরা এই পোর্শনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাফারেন্ট আর্টারি এগুলো। এবং অ্যাফারেন্ট আর্টারির মাধ্যমে কিন্তু এই অ্যাওর্টিক আর্চের এই অ্যাফারেন্ট আর্টারির মাধ্যমে গিলসে কিন্তু ব্লাডটা আসে, এবং এই ব্লাডটা অ্যাকচুয়ালি ভেনাস ব্লাড হয়, সারা দেহ থেকে যে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা আসে সেটা, এবং গিলসে পিউরিফাই হওয়ার পর এই দিকে যে পোর্শনটা রয়েছে এটা হলো আমরা ইফারেন্ট। তাহলে অ্যাফারেন্ট দিয়ে কি হয়, অ্যাফারেন্ট আর্টারি দিয়ে ব্লাডটা গিলসে আসে এবং ইফারেন্ট আর্টারি দিয়ে গিলসের বাইরে বেরিয়ে যায়, এবং সেটা কিন্তু পিউরিফাইড ব্লাড থাকে, অর্থাৎ সেটা অক্সিজেনেটেড ব্লাড থাকে। ঠিক আছে, এবার যদি আমরা ডিপনোই বা লাং ফিশের ক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রে 2 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এখানে গিলস থাকে, বাকিগুলোর সাথে গিলস যুক্ত থাকে না। 3 এবং 4 নম্বর যেটা রয়েছে অ্যাওর্টিক আর্চ, তার সঙ্গে গিল যুক্ত থাকে না, এবং এদের ক্ষেত্রে এই 6 নম্বর যে অ্যাওর্টিক আর্চ তার কাছে কিন্তু এখানে পালমোনারি আর্টারি ডেভেলপ করেছে, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু একটা লেস ডেভেলপড আমরা লাংসের কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা অস্তিত্ব দেখতে পাই, সেহেতু পালমোনারি আর্টারি রয়েছে সেখানে, যে লাংসের সাথে যে ব্লাড সাপ্লাইয়ের বিষয়টা রয়েছে সেটার জন্য। এরপরে চলে যাচ্ছে ইউরোডেল অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ যে সমস্ত অ্যাম্ফিবিয়ান গুলোর ক্ষেত্রে লেজ দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা ইউরোডেল অ্যাম্ফিবিয়ান বলি। ইউরোডেল অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে যদি আমরা দেখি 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর এই অ্যাওর্টিক আর্চগুলো রিডিউস থাকে, এগুলো প্রায় অবলুপ্ত হয়ে থাকে। এবং বাকি যে অ্যাওর্টিক আর্চের বিষয়গুলো রয়েছে, অর্থাৎ 3, 4 এবং 6 এগুলো কিন্তু সুস্পষ্টভাবে থাকে। আমাদের 3 এবং 4-এর মাঝখানের যে অংশটা, যে কানেক্টিং যে অংশটা তাকে বলে ডাক্টাস ক্যারোটিকাস, এবং 6-এর সাথে এই যে পালমোনারি আর্টারির মধ্যবর্তী যে কানেক্টিং অংশটা সেটাকে বলে ডাক্টাস বোটালি বা ডাক্টাস অ্যাওর্টিকাস। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানিউরান অ্যাম্ফিবিয়া বলতে যাদের ক্ষেত্রে লেজ থাকে না, এরকম অ্যাম্ফিবিয়ান গুলো, তো বা উভচর প্রাণী। তো এদের ক্ষেত্রে যদি আমরা দেখি 1, 2 এবং এই 5 নম্বর অ্যাওর্টিক আর্চটা কিন্তু তাদের ক্ষেত্রে থাকে না, এবং 3 নম্বরটা পরিণত হয়েছে অ্যাকচুয়ালি ক্যারোটিড আর্চের মাধ্যমে 3 নম্বর আর্চটা রিপ্রেজেন্ট হয়, সিস্টেমিক আর্চের মাধ্যমে 4 নম্বর আর্চটা রিপ্রেজেন্ট হয়, এবং 6 নম্বর আর্চটা পালমোকিউটেনিয়াস আর্চের মাধ্যমে কিন্তু এটা রিপ্রেজেন্টেড হয়। আর এই যে যদি আমরা দেখি এক্ষেত্রে আমরা দেখতে পাবো ডাক্টাস ক্যারোটিকাস, ডাক্টাস অ্যাওর্টিকাস এগুলোর কিন্তু অস্তিত্ব ক্ষেত্রে আর থাকছে না। নেক্সট আমরা রেপটাইল বা সরীসৃপের ক্ষেত্রে যদি চলে যাই, সেক্ষেত্রে দেখতে পাবো আমরা সেক্ষেত্রে কিন্তু ডাক্টাস ক্যারোটিকাসের অস্তিত্ব আমরা দেখতে পাই, এবং এক্ষেত্রেও কিন্তু 3, 4 এবং 6 নাম্বারটাই থাকে। 3 নাম্বারটা ওই একই সেম কি ক্যারোটিড আর্চকে রিপ্রেজেন্ট করে, ক্যারোটিড আর্চের মাধ্যমে রিপ্রেজেন্টেড হয়, আর 4 নম্বরটা হচ্ছে সিস্টেমিক আর্চের মাধ্যমে, আর 6 হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্চের মাধ্যমে কিন্তু এটা কিন্তু 6 নাম্বারটা এখানে রিপ্রেজেন্টেড হয়।
মানে 6 নম্বর অ্যাওর্টিক আর্চটা, সেখানে পালমোনারি ট্রাঙ্ক হিসাবে কিন্তু এটা থাকে আর কি, সেটা আর কি। আর বার্ড এবং ম্যামালসের মধ্যে যদি আমরা দেখি, বার্ডস এবং ম্যামালসের ক্ষেত্রেও প্রায় একই ধরনেরই প্যাটার্ন আমরা দেখতে পাই। তবে এক্ষেত্রে যেটা মূল পার্থক্যের বিষয় বার্ডস এবং ম্যামালসের মধ্যে, সেটা হচ্ছে বার্ডসের ক্ষেত্রে আমরা রাইট সিস্টেমিক অ্যাওর্টা দেখতে পাই, আর ম্যামালসের ক্ষেত্রে আমরা দেখতে পাই লেফট সিস্টেমিক অ্যাওর্টা। তবে বার্ডসদের ক্ষেত্রে রাইট সিস্টেমিক অ্যাওর্টাটা হার্টের বাম দিক থেকেই তৈরি হয় বা লেফট সাইড থেকে তৈরি হয়, আর ম্যামালসদের ক্ষেত্রে কিন্তু লেফট দিয়েই তৈরি হয়। অর্থাৎ রাইট সিস্টেমিক অ্যাওর্টাটা বার্ডসের ক্ষেত্রে লেফট সাইড থেকে তৈরি হয়, আর ম্যামালসের ক্ষেত্রে লেফট সিস্টেমিকটা লেফট সাইড থেকে তৈরি হয়। তো এই হচ্ছে বেসিক পার্থক্য ম্যামালস এবং বার্ডসের মধ্যে। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি অ্যাওর্টিক আর্চ সম্পর্কে সকলের সমস্ত বিষয় ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।